আসসালামু আলাইকুম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু এই শেপের ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু এই শেপের ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু এই শেপের ক্ষেত্রফল কত? এই শেপগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সাধারণ কোনো সূত্র নাই। তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? এই কনসেপ্টটাই নিয়ে আসে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা অনেকগুলো কোয়ান্টিটিকে একীভূত করে, যেমন কার্ভের আন্ডারে ক্ষেত্রফল অথবা সময়ের সাথে মোট পরিবর্তন। ধরি আমাদের আছে এই শেপ এবং আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। এটা নির্ণয়ের সাধারণ কোনো সূত্র নাই, তাই আমরা একে রেক্টেঙ্গেল দ্বারা ভাগ করি। আমাদের অনেকটুকু এরিয়া বাদ থাকে। এবার আমরা দুইটি রেক্টেঙ্গেল নিই। এক্ষেত্রে পূর্বের চেয়ে আমাদের কম ক্ষেত্রফল বাদ থাকে, তাহলে আমরা তিনটি ক্ষেত্রফল নেই। ধীরে ধীরে আমরা শেপের কাছাকাছি যাচ্ছি। এই রেক্টেঙ্গেলগুলোর ভূমিকে আমরা নির্দেশ করি dx দ্বারা। তাহলে এগুলোর উচ্চতা কত হবে? এটা হবে y। যদি রেক্টেঙ্গেলগুলোর ভূমি dx কে আরো ছোট করি, তাহলে আমরা শেপের কাছাকাছি পৌঁছাবো। এভাবে যদি আমরা dx কে মিলিয়ন অর বিলিয়ন টাইমস ছোট করি, অর্থাৎ dx টেন্ডস টু 0, তাহলে আমাদের যে অংশ বাদ থাকবে তা এতই ছোট যে আমরা খালি চোখে দেখতে পাবো না। অর্থাৎ আমাদের আছে অসংখ্য রেক্টেঙ্গেল। যদি আমরা এই অসংখ্য রেক্টেঙ্গেলগুলোকে যোগ করি, তাহলে আমরা এই শেপ পাবো। তাহলে আমাদের জানা দরকার রেক্টেঙ্গেলগুলোর ক্ষেত্রফল। রেক্টেঙ্গেলগুলোর ভূমি dx, যা 0-র কাছাকাছি, এবং উচ্চতা y, যা সমান x। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x dx। এখন আমরা সব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলোকে যোগ করব এবং x এর ভ্যালু হবে 3 থেকে 9। এবারে আমরা সামেশন সিম্বলকে এই সিম্বলে রূপান্তরিত করব। এটাকেই বলে ইন্টিগ্রেশন। x এর ইন্টিগ্রেশন হলো x²/2। এবারে আমরা ভ্যালুগুলো বসাই। আমরা পাই 9²/2 - 3²/2, যা 36। এভাবেই আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।